সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা একটি গ্রোথ ওরিয়েন্টেড স্টক পিক করেছি। স্টকটির নাম জিএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জে এটি কম্পারেটিভলি নিউলি এনলিস্টেড একটি স্টক। আর এ মাসে আমরা বিভিন্ন ফ্রেন্ডসদের কাছ থেকে এই স্টকটি নিয়ে সবচেয়ে বেশি রিকোয়েস্ট পেয়েছি আপডেট দেওয়ার জন্য। তবে এই স্টকটি যেহেতু কম্পারেটিভলি একটি নতুন স্টক, আমরা আজ ফান্ডামেন্টাল দিকগুলো কিছুটা বেশি ফোকাস করব রেদার দেন টেকনিক্যাল গ্রাউন্ড। আর আলোচনাটি শুরুতেই আমি একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কিন্তু নোটিফিকেশন বেলটি আপনারা অন করেননি, যার কারণে অনেক গুরুত্বপূর্ণ আপডেট আপনারা মিস করছেন। এখানে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নোটিফিকেশন বেলটি আপনারা অন করবেন। এই চ্যানেলটি আমি এখন সাবস্ক্রাইব করছি। এখানে এই নোটিফিকেশন বেলটি যদি আমি এখন অন না করি তাহলে পরবর্তীতে এই চ্যানেল থেকে কোনো পোস্ট যদি আপডেট করে আমি নোটিফিকেশন পাবো না এবং তাদের পোস্টগুলো আমি মিস করতে পারি। আমি এখন তাদের নোটিফিকেশন বেলটি অন করে নিচ্ছি। এখন নোটিফিকেশন বেলটি অন হয়ে গেল। সো আপনারাও এভাবে আপনাদের নোটিফিকেশন বেলটি অন করে নিন। আর এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আলোচনাটির শুরুতেই আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই জিএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটি একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি উইথ রিপাবলিক অফ সাউথ কোরিয়া। এখন আমরা এই কোম্পানিটির ম্যানেজমেন্ট সম্পর্কে কিছুটা জেনে নেব। এই কোম্পানিটির ফাউন্ডিং ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন মোহাম্মদ আব্দুল রাজ্জাক। উনি একজন প্রমিনেন্ট বিজনেসম্যান বাংলাদেশে। উনি দুবার সিআইপি অ্যাওয়ার্ড পেয়েছেন এবং 2008 থেকে যাত্রা শুরু করে এই কোম্পানিটিকে উনি সাকসেসফুলি এস্টাবলিশ করতে পেরেছেন বাংলাদেশে। এখন বর্তমানে প্রায় 41টি দেশে তারা বিভিন্ন মেডিকেল অ্যাক্সেসরিজ প্রোডাক্টসগুলো তারা এক্সপোর্ট করে থাকেন। সো নো ডাউট মোহাম্মদ আব্দুল রাজ্জাক উনি একজন প্রমিনেন্ট বিজনেসম্যান এবং হি হ্যাজ রিমার্কেবল কন্ট্রিবিউশন টু আওয়ার ইকোনমি। এখন আমরা জেনে নেব এই কোম্পানির ম্যানেজমেন্টে আর কারা কারা আছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি মিসেস সুরাইয়া আক্তার রিনা, উনি ম্যানেজিং ডিরেক্টর। হাওয়াই কোয়ান কিম, উনি একজন ডিরেক্টর। মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, নমিনি ডিরেক্টর। এবং মোহাম্মদ হেমায়েত হুসেইন, উনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। আর এই কোম্পানিটির ভিশন যদি আমরা দেখি, ক্রিয়েট ব্র্যান্ড ইমেজ অ্যান্ড রেপুটেশন, এক্সপ্লোর এক্সপোর্ট পোটেনশিয়াল মার্কেট অ্যান্ড বিকাম মার্কেট লিডার ইন মেডিকেল ডিভাইসেস সেক্টর অফ বাংলাদেশ। সো ওদের কিন্তু ভিশনটা কিন্তু খুব ক্লিয়ার, এটা খুব ভালো একটি দিক। আর আমরা যদি মিশন স্টেটমেন্টটাও একটু চেক করে নিই, প্রোভাইড হেলথ কেয়ার সার্ভিস টু অ্যালাইনিং পিপল উইথ দ্য হেল্প অফ locally manufactured global standard healthcare products, particularly medical devices at affordable prices. সো মিশন স্টেটমেন্টটাও অনেকটা কংক্রিট, তবে তারা তাদের ভিশনটি বাস্তবায়ন করার জন্য কি কি পদক্ষেপ নিচ্ছেন সেটাও কিছুটা উল্লেখ করলে আরও অনেক বেশি সলিড হতো বলে আমি পার্সোনালি মনে করছি। আর তাদের কি কিছু প্রোডাক্ট আমরা যদি এক নজরে দেখে নিই, এখানে জিএমআই সুচুর দেখতে পাচ্ছি, জিএমআই সার্জিক্যাল গ্লোভস, জিএমআই বুরেট সেট, জিএমআই সার্জিক্যাল ফেস মাস্ক, জিএমআই রেসপিরেটর, জিএমআই অ্যালকোহল প্রি প্যাডস। সো এই প্রোডাক্টসগুলো আপনারা যারা মেডিকেল লাইনে আছেন তারা অনেক ভালো বলতে পারবেন এই প্রোডাক্টগুলো এখন আমাদের লোকাল মার্কেটে কেমন পারফর্ম করছে, কতটা রেপুটেড এবং কতটা কম্পিটিটিভ। আপনারা চাইলে কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে হয়তো আপনারা ভালো আইডিয়া পেয়ে যাবেন। আর এই কোম্পানিটির ব্যাপারে আপনারা যদি আরও ডিটেলসে জানতে চান তাহলে আপনারা তাদের ওয়েবসাইটে ঢুকে প্রোফাইলটি চেক করে নিন, ওখানে আরও অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আমরা শুধুমাত্র কি পয়েন্টগুলো ডিসকাস করছি, কারণ আমরা যদি ডিটেলস আলোচনা করতে যাই তাহলে এটি একটি লং ভিডিও হয়ে যাবে। আর এই কোম্পানিটি যে 2008 থেকে আরেকটি ইনফরমেশন দিচ্ছি, সেটি হচ্ছে তারা জাপান, সাউথ কোরিয়া, চায়নার মতো দেশের সাথে তারা জয়েন্ট ভেঞ্চার করে বিভিন্ন ওখানকার রেপুটেড কোম্পানিগুলোর সাথে জয়েন্ট ভেঞ্চার করে বিভিন্ন প্রোডাক্টস এখানে উৎপাদন করছে। এখন আমরা কারেন্ট ইয়ারের তাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট যদি দেখি, আমরা এখানে সেলস রেভিনিউ যদি দেখি 2021 এবং 2022, আমরা এখানে কিছুটা গ্রোথ দেখতে পাচ্ছি। আর আমরা আর্নিংয়েও কিছুটা গ্রোথ এখানে আমরা দেখতে পাচ্ছি। সো সেলস বাড়ার সাথে সাথে তাদের আর্নিংয়েও কিছুটা রিফ্লেকশন এখানে দেখা যাচ্ছে। 3.25 তাদের ইপিএস।
সো এখন আমরা তাদের লাস্ট 5 ইয়ার্সের আমরা আর্নিং পার শেয়ার দেখব এবং তাদের সেলস রেভিনিউ কেমন দেখব। সো আমরা অলরেডি 2021 এবং 2022 দেখেছি। এখন আমরা 2020 এবং 2019 এই দুটো ফিনান্সিয়াল ইয়ারে তাদের পারফরমেন্স যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি 2019-এর সাথেও যদি আমরা 2020-র একটা কম্পেয়ার করি, এখানেও আমরা দেখতে পাচ্ছি কিছুটা গ্রোথ আছে। তবে এখানে তাদের কস্ট অফ গুডস সোল্ডও কিন্তু অনেকটা বেড়ে গেছে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমরা দেখতে পাচ্ছি কিছুটা গ্রোথ হয়েছে আর্নিংয়ে। আর আমরা যদি 2017 এর সাথে 2018-এর একটা কম্প্যারিজন করি, এখানেও আমরা দেখতে পাচ্ছি কিছুটা গ্রোথ এই কোম্পানিতে হয়েছে এবং আর্নিংও সেটার কিছুটা রিফ্লেকশন আছে। আমরা এখানে যদি 2018-এর সাথে 19-এরও একটা কম্প্যারিজন করি, এখানেও কিছুটা গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে সেলসে গ্রোথ থাকলেও আর্নিংয়ে কিন্তু কিছুটা আমরা দেখতে পাচ্ছি রিফ্লেকশনটা আসেনি, কারণ এখানে তাদের হয়তো কস্ট অফ গুড সোল্ড কিছুটা বেড়ে গেছে এবং আদার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কিছুটা বেড়ে গেছে। সো ওভারঅল আমরা এক কথায় বলতে পারি এটি একটি গ্রোথ ওরিয়েন্টেড কোম্পানি এবং অনেক ইনোভেটিভ একটি কোম্পানি। আর যে সকল ডিভাইসগুলো, মেডিকেল যে অ্যাক্সেসরিজগুলো তারা উৎপাদন করছে, সেটা ডোমেস্টিক মার্কেটেও অনেক ভালো একটা ডিমান্ড আছে এবং পাশাপাশি তারা কিন্তু অনেকগুলো দেশে এক্সপোর্ট করছে। সো এই কোম্পানিটির ফিউচার প্রসপেক্ট আমরা অনেকটা ভালো মনে হচ্ছে। তবে আমি কিন্তু এই লাইনের কোনো এক্সপার্ট না, আমি জাস্ট এখানকার রিপোর্ট এবং প্রোডাক্টগুলো দেখে একটা আইডিয়া করে আপনাদেরকে আমি জানাচ্ছি। আপনারা যদি এই কোম্পানিটি নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড থাকেন, তাহলে এই সেক্টরে যারা এক্সপার্ট আছে তাদের সাথে আপনারা ডিসকাস করে নেবেন। এখন আমরা জিএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড এই কোম্পানিটির ডে চার্ট নিয়েছি এবং ডে চার্টে এই কোম্পানিটির যদি টেকনিক্যাল গ্রাউন্ড থেকে আমরা দেখি, এই কোম্পানিটি একটি কি রেসিস্ট্যান্স ফেস করছে 94.6 এই জোনটাতে এসে একটা বড় রকমের সেল প্রেশার ফেস করছে এবং এখান থেকে ব্রেকআউট করার চেষ্টা করেছিল, কিন্তু এটি ব্রেকডাউন করে আবার কিছুটা নিচে নেমে এখন 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। সো এই স্টকটিতেও আমরা দেখতে পাচ্ছি নতুন এসে কিন্তু একটা হিউজ পারফরমেন্স করেছে, আপ টু 140 পর্যন্ত এটি হাই ক্রিয়েট করেছে এবং এখান থেকে আবার একটা সাবস্টেন্সিয়াল কারেকশন করে বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য মোটামুটি একটা সুইটেবল অবস্থানে আছে। আর যেহেতু এই কোম্পানিতে আমরা দেখতে পাচ্ছি স্টকটিতে হিউজ মানি ফ্লো নিয়ে এই ট্রেন্ডটা নতুন করে ক্রিয়েট হচ্ছে, সো আশা করছি এই ট্রেন্ডটা অনেকদিন সাস্টেইন করবে এবং আরও অনেক দূর ট্রাভেল করবে বলে আমরা আশা করছি। তবে ডিপেন্ড করছে, যেহেতু এটি একটি নতুন কোম্পানি, তারা কেমন ডিভিডেন্ড দেয়, তাদের আর্নিংয়ের ধারাবাহিকতা কেমন ধরে রাখতে পারে এই কম্পিটিটিভ মার্কেটে, আর বর্তমান ইকোনমিক সিচুয়েশনে তারা কতটা ক্যাপাবল এবং তাদের রিজার্ভ কেমন, সেটাও আপনারা একটু চেক করে নেবেন। আর টেকনিক্যাল গ্রাউন্ড থেকে এখন এটার গন্তব্য হতে পারে 135, আগের যে হাইটি ছিল এখানে এসে একটা বড় রকমের চ্যালেঞ্জ ফেস করবে এবং এটি ব্রেকআউট করতে পারলে এই কোম্পানিটি হয়তো এখান থেকে আবার নতুন করে একটা র্যালি শুরু করবে। তবে এখান থেকে কতটা কি র্যালি শুরু করবে সেটা আমরা এখন আজকে ডিসকাস করছি না। আজকে এখন আমাদের আপাতত টার্গেট হচ্ছে এটা 135 মিড রেঞ্জে। যারা 2-3 মাস কিংবা 6 মাস হোল্ড করার মনোভাব রাখছেন তাদের জন্য এই টার্গেটটা হতে পারে। আর যারা শর্ট টার্ম ট্রেড করছেন আপনারা এখানে উইকলি চার্টও ফলো করতে পারেন। এখানে ডে চার্টে যেটা 94 এই রেঞ্জটি যদি ব্রেকআউট করে, এখানে একটা ট্রেডিং অপরচুনিটি ক্রিয়েট হবে, এখানে একটা লং স্পেস। তবে এখানেও একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি প্রাইস পয়েন্ট লেভেলে এক্সিস্ট করছে, সেটি হচ্ছে 110 থেকে 112 এই পজিশনেও কিন্তু একটা ভালো রকমের রেজিস্ট্যান্স ফেস করবে। আর উইকলি চার্টে যদি আমরা একটু প্রিসাইজলি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হিউজ মানি ফ্লো নিয়ে এই ট্রেন্ডটি সৃষ্টি হয়েছে এবং এই ট্রেন্ডটি আরও অনেক দূর ট্রাভেল করবে বলে আমরা ধারণা করছি। আর বর্তমানে মানি ফ্লোটা কিছুটা কম, এই মানি ফ্লো দরকার এটি নতুন করে একটা স্ট্রং প্রাইজ অ্যাকশনে যাওয়ার জন্য। সো এটি হয়তো আবার নতুন করে রেডি হচ্ছে। তবে এখানে একটা হিউজ মুভ আমরা দেখতে পাচ্ছি উইকলি চার্টে, এখানে 3 উইকস ব্যাক এটা একটা হিউজ মুভমেন্ট আমরা এখানে করেছে দেখতে পাচ্ছি এবং আপ টু 102 পর্যন্ত হিট করেছিল এবং এখান থেকে এখন রিট্রেস করে আবার নতুন করে হয়তো এখন একটা মোমেন্টাম নিচ্ছে, হয়তো মোমেন্টাম নেবে। এখানে একটা সাপোর্ট পেয়ে গেলে এখানে আমরা দেখছি 87.5 এসে এটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। আর এই স্টকটি যারা লং টার্ম ইনভেস্টর, যারা দীর্ঘমেয়াদী ইনভেস্ট করছেন, তাদের জন্য ফার্স্ট একটি টার্গেট হতে পারে 175 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 241। তবে এখানে একটি কন্ডিশন,
এই কোম্পানিটার ওভারঅল গ্রোথ, তারা যেভাবে গ্রো করেছে সেই গ্রোথ পেসটা তারা ধরে রাখতে পারছে কিনা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে তাদের ডিভিডেন্ড হিস্ট্রি কিন্তু আমরা অত বেশি জানি না, যেহেতু কোম্পানিটি নতুন। তারা ধারাবাহিকভাবে ডিভিডেন্ড কেমন পে করে এটা 2-3 বছর গেলে আমরা বুঝতে পারবো, একটা আইডিয়া নিতে পারবো তাদের ডিভিডেন্ড পে করার কতটা সক্ষমতা আছে এবং কতটা দিচ্ছে, এবং তারা তাদের ইনোভেটিভ ম্যানেজমেন্ট এবং তাদের যে বিদেশি পার্টনারগুলো আছে সেগুলোর মাধ্যমে তারা এই যে প্রোডাক্টগুলো তারা এখানে সাপ্লাই করছে বিভিন্ন দেশে, সেটা ওভারঅল কতটা পারফরমেন্স করে, সবগুলো বিষয় এখানে যুক্ত। আপনারা আরও অনেকগুলো বিষয় আছে, সেগুলো আপনারা ভালো করে চেক করে নেবেন। আরেকটি বিষয় আপনারা হয়তো এক্সপার্টদের কাছ থেকে আপনারা তথ্য পেয়ে যাবেন, সেটা হচ্ছে তাদের যারা যারা এখন বর্তমানে বাংলাদেশে কম্পিটিটর তাদের অবস্থানটা কি, তাদের মার্কেট শেয়ার কত, এইসব বিষয়গুলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আসে। সো যাই হোক, এটাই ছিল আমাদের ওভারঅল এই স্টকটি নিয়ে, এই কোম্পানিটি নিয়ে আমাদের ফাইন্ডিংস। আপনারা আপনাদের ওপিনিয়নগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের যদি আরও বেশি নলেজ থেকে থাকে এই কোম্পানি সম্পর্কে, আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন, তাহলে আমরা হয়তো পরবর্তীতে আরও একটা এনরিচড পোস্ট এই কোম্পানিটি সম্পর্কে আমরা রাখতে পারবো। সো আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।